শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, এসএসসি পরীক্ষা আসন্ন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে, যেন মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মনিটরিং করা যায়। ২৭ মার্চ শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় শিক্ষামন্ত্রী কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি পরীক্ষার বিগত বছরগুলোর ফলাফল নিয়ে বোর্ড কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তা ও শিক্ষকদের নকল বন্ধের বিষয়ে কঠোর হওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর আগের কয়েক বছরের ক্রমাগত ফলাফলের তুলনায় গত বছর হঠাৎ ফলাফলের হার অনেক কমে গিয়েছে। তার মানে এমন হতে পারে সেসব বছরগুলোতে নকলের প্রবণতা কিংবা কোনো অনিয়ম ছিল। তাই নকল বন্ধ করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। এই যে রেজাল্ট অধ্যক্ষ সাহেব, তাহলে আমরা কি ট্রেন্ড কি দেখছি? যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এসে ড্রপ করলো রেজাল্ট, তার মানে এখানে একটা বোঝা যাচ্ছে যে এখানে একটা নকল করার প্রবণতা আছে, চলছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম শরীফুল করিম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশর, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি ওদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।